বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো খুব স্বাভাবিকভাবেই নিউ ইয়র্কের পরিস্থিতি নিয়ে এবং মির্জা ফখরুল সাহেবের ভারতীয় পত্রিকার সাক্ষাৎকার কি বলেছে সেটা নিয়ে। আমার বিশ্বাস যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যে আপনারা জেনেছেন নিউ ইয়র্কে যা কিছু ঘটেছে। আমি আমার গতকালকের আলোচনায় বলেছিলাম নিউ ইয়র্ক সহ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল থেকে আগত বাঙালিরা ডেভিল ইনুসকে সাদর সম্ভাষণ জানানোর জন্য অপেক্ষা করছেন। যা ঘটেছে সেখানে আর কি ঘটতে পারত? এখানে কি অতিরিক্ত কিছু ঘটেছে? সমালোচকরা অনেক কথাই বলে, কিন্তু সমালোচকরা ওটা বলে না যে এই সংস্কৃতি, এই ডিম মারা, এই বিদ্রূপ করা, এভাবে বিক্ষোভ করা, এভাবে প্রতিরোধ করা আমরা কোত্থেকে শিখেছি, কখন শিখেছি সেটা বলে না। যারা সমালোচনা করে, যে সমস্ত সুশীল সাংবাদিক, রাজনীতিক, তারা দলীয় দৃষ্টিকোণ থেকেই সমালোচনা করে। এদের সমালোচনার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। কারণ আমাদের দেশে যখন গত 14 মাস পর্যন্ত হাজার হাজার মব ভায়োলেন্স হয়েছে, মব জাস্টিস হয়েছে, মবের মাধ্যমে ধর্ষণ করেছে, মবের মাধ্যমে খুন করেছে, মবের মাধ্যমে লুট করেছে, মবের মাধ্যমে আদালতে এই মির্জা ফখরুলের চেয়ে অনেক বয়সে বড় আওয়ামী লীগের সিনিয়র নেতাদের লাঞ্ছিত করা হয়েছে। এই ডিম সেখান থেকে শুরু হয়েছে। আওয়ামী লীগ যেখানে সুযোগ পেয়েছে সেখানে সেই ডিম প্রয়োগ করেছে। গত 14 মাসে আওয়ামী লীগ যা কিছু শিখেছে সব কিছুর প্রতি উত্তর সময় মতো, জায়গা মতো এবং সুযোগ মতো দিবে। আমার কথা আপনারা যারা শুনেন তারা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছেন যে আমি কেমন যেন একটু প্রতিশোধ পরায়ণমূলক কথাবার্তা বলি। ব্যক্তিগতভাবে আমি এই ধরনের মানুষ না, মানসিকভাবে আমি এই ধাঁচের মানুষ ছিলাম না। কিন্তু গত 14 মাসে আমি যা দেখেছি, আমি যা নিজে সহ্য করেছি, আমার চিন্তা চেতনার নীতি আদর্শের অনেক কিছুই পরিবর্তন করতে বাধ্য হয়েছি।
এখন আমি বলার মধ্যে আছি, আল্লাহ যদি সুযোগ দেয় আমি তা প্রয়োগও করবো ইনশাআল্লাহ। আমি কি বলি, সবসময় বলি, স্বাধীনতা বিরোধীদেরকে বঙ্গবন্ধু ওইভাবে ক্ষমা করে নাই। বঙ্গবন্ধু ক্ষমা করেছে সাধারণ ক্ষমা। এখনো আমাদের অনেকের মধ্যে ভুল ধারণা আছে বঙ্গবন্ধু ক্ষমা করে দিয়ে গেছে। না, বঙ্গবন্ধু 4টা ক্যাটাগরিতে যারা অপরাধ করেছে তাদেরকে ক্ষমা করেনি। যারা খুন করেছে, যারা ধর্ষণ করেছে, যারা আগুন অগ্নিসন্ত্রাস করেছে, যারা লুটপাট করেছে, এই 4টা ক্যাটাগরির মধ্যে যারা পড়েছে তাদেরকে বঙ্গবন্ধু, এর ছাড়া বাকি সব অপরাধীদেরকে জাতির ঐক্যর স্বার্থে ক্ষমা করেছিল। কিন্তু মুক্তিযোদ্ধারা ওই একই কারণে এই রাজাকার, আল বদর, আল শামস, শান্তি কমিটির লোকজন, যারাই আরো অন্যান্য অপরাধে যুক্ত ছিল বা ওই ক্যাটাগরির অপরাধে 4 ক্যাটাগরি ছিল, অন্যান্য বিপ্লবের পরে, অন্যান্য সশস্ত্র সংগ্রামের পরে তাদেরকে রেহাই দেওয়া হয়নি। এই সেদিনের ঘটনা সিরিয়াতে, এই যে জঙ্গি সন্ত্রাসীরা সিরিয়া দখল করেছে, তারাও তাদের প্রতিপক্ষকে খুঁজে খুঁজে হত্যা করেছে, শেষ করে দিয়েছে। তো আমাদের মুক্তিযোদ্ধারা, আমরা তখন ভেবেছিলাম এটা মহা অনুভবতার কাজ করেছে। আসলে এখন এই গত 1 বছরের অধিক সময় এসে আমরা বুঝতেছি, না, 71-এ 75-এর খুনিদের আমরা বিচার করেছি, কিন্তু জিয়া ক্ষমতা দখল করে যে অত্যাচার নির্যাতন করেছে, যে খুন খারাপি করেছে, খালেদা জিয়ার আমলে যে হত্যাকাণ্ড হয়েছে, যেই লুটপাট হয়েছে, ধর্ষণ হয়েছে, 2009 সালে বা 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে কাউকে একটা ফুলের টোকাও দেয়নি, কোনো নিউজ করতে পারিনি, পত্রিকায়, মিডিয়ায়। ওই জায়গায় এই ধরনের একটা প্রতিশোধমূলক কিন্তু 2-একটা বিচ্ছিন্ন ঘটনা, সেটা কোনো উদাহরণ হতে পারে না। বাট 2001-এর পরে বিএনপি 6 বা 5 বছরে যা করেছে, আর এই গত 14 মাসে, প্রায় 14 মাসে যা করেছে, তাতে করে আমাদের এই উপলব্ধি এসেছে যে আমরা হয়তো আর এই শব্দ ব্যবহার করব না। আমরা কোনো অবস্থাতেই যারা ওই 4 ক্যাটাগরিতে অপরাধ করেছে তাদেরকে আর রেহাই দেওয়া হবে না। মির্জা ফখরুল সাহেব সসম্মানে গিয়ে গাড়িতে উঠেছেন, 2-একটা স্লোগান এসেছে, ওনাকে সালামও দিয়েছে, ওনার পাশে ওনাকে দাঁড়িয়ে থেকে ওনাকে আরেকটু উত্তেজিত যারা, তাদেরকে আমাদের লোকরাই রক্ষা করেছে। কারণ এই বিবেচনায়, সে বিএনপি করে, এই বিবেচনায় তাকে আঘাত করা হয়নি, এই বিবেচনায় তাকে রক্ষা করা হয়েছে, সম্মান জানানো হয়েছে। তিনি বয়স্ক একজন মানুষ, তিনি অসুস্থ একজন মানুষ, শুধু এই মানবিক কারণে তাকে সম্মান জানানো হয়েছে। কিন্তু পরবর্তীতে উনি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, সেখানে বলেছেন নিউ ইয়র্কের ঘটনার মাধ্যমে প্রমাণ হয়েছে আওয়ামী লীগের কোনো অনুশোচনা হয় নাই তাদের 15 বছরে তারা যা করেছে। আওয়ামী লীগ 15.5 বছর টানা ক্ষমতায় থেকে এরকম কোনো ঘটনা ঘটায়নি।
বা এমন কোনো অপরাধ করেনি তার জন্য অনুশোচনা করতে হবে। তারপরেও কিছু কিছু তো ঘটনা ঘটেছে, সেজন্য দল হিসাবে, সরকার হিসাবে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়া বা দলীয় শীর্ষ পর্যায়ে কেউ ক্ষমা চাওয়া সেরকম কিছু ঘটে নাই। তারপরেও আমরা বলেছি, এবং সেটা হবেও, প্রত্যেক নির্বাচনের আগে জাতির উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে অতীতে কোনো কর্মকাণ্ডের জন্য কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, কারো প্রতি অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকে, সেজন্য তিনি বারবার ক্ষমা চেয়েছেন। নিশ্চয়ই তিনি তার পরবর্তী জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ, এই যে অনলাইনে যেসব বলে এটা জাতির উদ্দেশ্যে ভাষণ না, অফিসিয়াল ন্যাশনাল অ্যাড্রেস যেটাকে বলে, সেরকম ভাষণ দেওয়ার যখন সুযোগ এবং সময় হবে, তিনি তার চেয়ে বেশি আমরা বুঝি না, তার চেয়ে বিবেকবোধ আমাদের বেশি না। কখন কি কাজটা করতে হবে জাতির পিতার কন্যা শেখ হাসিনা নিশ্চয়ই তা অনেকের চেয়ে ভালো বোঝেন। তো মির্জা ফখরুল তার প্রতি সম্মান দেখানোর পরে উনি এই প্রতিক্রিয়া জানিয়েছেন। আরেকটা ঘটনা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ওখানে একজন নারী ছিল, তাকেও কিছু করা হয়নি, অপমান করা হয়নি, করতে পারত। তার লজিক ছিল, তার ভিত্তি ছিল, যেভাবে দীপুমণিকে নির্যাতন করা হয়েছে, যেভাবে আমাদের সংসদ সদস্য শিল্পী, জনপ্রিয় শিল্পী বাংলাদেশের মমতাজ বেগম, তাকে নির্যাতন করা হয়েছে, অপমান করা হয়েছে, সেটার থেকে প্রতিহিংসামূলক আচরণ আজকেও করতে পারত, কিন্তু না। আপনারা শুনেছেন বিভিন্ন ভিডিওতে যে যারা আপাকে কিছু বলবা না, বরং আরো তারা আগলে রেখেছে। এটা হলো আওয়ামী লীগের গণতান্ত্রিক এবং নীতি নৈতিকতার একটি সর্বশেষ প্রমাণ। আমি আমার ফেসবুকে বলেছি যে আজকের ঘটনার সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছি ফেসবুকে। বিদেশের মাটিতে যতটুক করা যায় ওই দেশের আইন মেনে, সভ্যতা মেনে যতটুক করা যায় ততটুকুই করা হয়েছে। কিন্তু কেউ যেন মনে না করেন যে দেশের মাটিতে, যেখানে তারা তাদের অত্যাচার নির্যাতনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটিয়েছে, যেখানে হাজার হাজার নারী, পুরুষ, শিশু তাদের যারা লাঞ্ছিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, খুন হয়েছে, ধর্ষিত হয়েছে, তাদেরকে এত সিম্পল, এত সহজে শাস্তি দিয়ে পার পাওয়া যাবে না। তাদের জন্য কঠিন ব্যবস্থা অপেক্ষা করছে। আমরা চাইলেও, মাননীয় প্রধানমন্ত্রী চাইলেও এটাকে বন্ধ করতে পারবেন না। সীমা এত ছাড়িয়ে গেছে তাদের নির্যাতন, অত্যাচার, যার জন্য কোনো সান্ত্বনা নেই। পৃথিবীতে এমন কোনো সান্ত্বনার ভাষা নেই যা দিয়ে প্রতিশোধের এই আগুন বা প্রতিশোধের এই জেদ, স্পৃহাকে নিষ্ক্রিয় করবে। আপনারা হয়তো 2-1 দিন আগে, আমার 2-3 দিনের মধ্যে আপনার একটি ঘটনা শুনে লক্ষ্য করেছেন যে ফখরুল সাহেব যে ইউনূসের সাথে বডিগার্ড হিসাবে গিয়েছে। আমি বলেছি
এসব করে কোনো লাভ নাই। এসব নিরাপত্তা প্রহরী বা বডিগার্ড কোনো কিছুই ঠেকিয়ে রাখতে পারবে না। তাদের জন্য যেটা নির্ধারণ করা হয়েছে তাদেরকে সেটা ফেস করতেই হবে। আমি বলতে গিয়েও বলিনি, আরও কিছু অপেক্ষা করছে, আরও তো 5-6 দিন প্রোগ্রাম আছে, দেখেন কি হয়। যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এই যে ফখরুল সাহেবরা যে গেল, এই যে অপদস্থ হলো, এটা কিন্তু তারেক জিয়ার পরিকল্পনাতে এটা হয়েছে। আমি বারবার বলি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছে এখন তারেক জিয়ার জন্য একটা চ্যালেঞ্জ। আমেরিকার ডিপ স্টেট, বাংলাদেশের সুশীল কিছু মিডিয়া ইনুসের মতো ফখরুল সাহেবকেও তৈরি করেছে বা করছে এখনো, এবং তাদের একটা প্ল্যান ছিল এবং এখনো আছে যে ইনুস যেহেতু ফেল করেছে, আগামীতে একটা 9-6 নির্বাচন করে বিএনপিকে ক্ষমতায় এনে মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রী বানানো। বিষয়টা এরকম যে ওইটাও আপাতত প্রধানমন্ত্রী, কারণ তারেক দেশে নাই, দেশে আসবেও না। তো যেহেতু দল ক্ষমতায় চলে আসছে, তখন সে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আসবে, ওয়ে ছাড়া আর কোনোদিন সে বাংলাদেশে আসবে না। তো তাদের মস্তিষ্কের মধ্যে, তাদের পরিকল্পনার মধ্যে ফখরুল যে বসাবে, যতদিন পারে ততদিন তাকে ফখরুলকে নিয়ে কন্টিনিউ করবে। এমন সব নতুন কিছু কাহিনী আবিষ্কার করবে যাতে তারেক বাংলাদেশে ফিরতে সাহসটা পায়। তখন পজিশনটা হলো, এখন তারেক বাংলাদেশে ফিরবে না, এই জন্য বিএনপি ক্ষমতা থেকে চলে যাবে না, ঠিক আছে থাকুক এখনকার মতো। যে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না এজন্য কি ইনুসকে ফেলে দিবে? না, কারণ তারা তো ক্ষমতা ভোগ করতেছে, ক্ষমতার সমস্ত ক্রিম তারা খাচ্ছে, মাঠে ঘাটে তারাই তো ক্ষমতায়। সো এই সুযোগ তো তারা হাতছাড়া করবে না। যার জন্য ক্ষমতায় যাওয়া নিশ্চিত না হলে ইনুসকে তারা যতক্ষণ পারে ততক্ষণ টিকিয়ে রাখবে। তার সর্বশেষ উদাহরণ হলো, ইনুস চেয়েছে বিএনপি জামাতের প্রতিনিধিরা তার সাথে যাক, সেটা তারা মেনে নিয়েছে, আর সেখানে তারেক জিয়া মির্জা ফখরুলকে সেট করেছে। সেখানে অন্য কাউকে করতে পারত, আমির খসরুকে করতে পারত, সালাউদ্দিনকে করতে পারত, কিন্তু না, কেন মির্জা ফখরুলকে? কারণ এই প্রক্রিয়ার মধ্যে মির্জা ফখরুলকে এমনভাবে সে অপদস্থ করবে যে মির্জা ফখরুল যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে, আত্মগরিমায়, আত্মসম্মান বোধের ভিত্তিতে। দেখেন প্রথম অপমানটা কোথায় করলো? প্লেনের মধ্যে বাংলাদেশে এখন যারা রাজনীতিতে আছে, সে আমার প্রতিপক্ষ হতে পারে, আমাদের বিরোধী দলের হতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশে এখন যারা রাজনীতিতে আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে নাই, খালেদা জিয়া অ্যাক্টিভ না, তারেক রহমান দেশে নাই, আমাদের সিনিয়র নেতারা জেলে আত্মগোপনে। সো মির্জা ফখরুল হইল ডিফ্যাক্টো সিনিয়র মোস্ট লিডার। তো তার মতো লোক খুব স্বাভাবিকভাবে এবং নাকি কার্টেসি হইল
ইউনূস সাহেবের পাশে বসবে প্লেনে বা যেখানেই যাক, এটাই স্বাভাবিক, এটাই প্রত্যাশিত এবং এটি হওয়া উচিত ছিল। কিন্তু না, ফখরুল সাহেবকে ইউনূসের কেরানির সাথে, ডাস্টবিন শফিকের সাথে 3 নাম্বার লাইনে নিয়ে বসিয়েছে। যারা ইউনূসের আশেপাশে বসেছে তারা কি ফখরুলের চেয়ে বড় পলিটিশিয়ান, বেশি পপুলার, বেশি মর্যাদা পান, বেশি বয়স্ক, বেশি শিক্ষিত? কোন বিবেচনায় ফখরুল তাদের চেয়ে পিছনে? কোনো বিবেচনাই নাই। কিন্তু ওটাও তারেক জিয়ার পরিকল্পনার অংশ, যে ফখরুলকে ওখানে বসাইতে হবে, ফখরুলের মাথায় যেন সব সময় একটা নিম্নগামী চিন্তা থাকে, এমন কিছু যেন তার মাথায় না আসে আমি তো বিরাট কিছু, আমি তো ওখানে যেতে পারি, আমারই তো এটা হওয়ার কথা। ওটাকে মিনিমাইজ করার জন্য তাকে এই ট্রিটমেন্টটা দিয়ে, তাকে অসম্মানিত করে, অপদস্থ করে ডাস্টবিন শফিকের মতো একটা কেরানির সাথে নিয়ে বসিয়েছে। তা আবার ডাস্টবিন শফিক সাথে সাথে ভাইরাল করে দিয়েছে মিডিয়ায়। কত পরিকল্পিত, মেটিকুলাসলি করা হয়েছে। এই যে এয়ারপোর্টে গেল, নিউ ইয়র্কের JFK এয়ারপোর্টে, এখানেও তো জামাতের আব্দুল্লাহ তাহেরকে ভিআইপি প্রটোকলে, ইউনূসের সেম প্রটোকলে তাকে বের করে নিয়ে আসলো। ইউনূস তো আন্ডারগ্রাউন্ড দিয়ে, তারপরে অন্য রুট দিয়ে, টানেল দিয়ে বেরিয়েছে। তো সেখান দিয়ে যদি আব্দুল্লাহ তাহের যেতে পারে জামাতের, ফখরুল সাহেব কেন যাবে না? ফখরুল সাহেব তো ইউনূস সাহেবের পরেই ফখরুল সাহেবের জায়গা সেখানে। ফখরুল সাহেব কেন সেখান থেকে সেইভাবে বের করল না? ফখরুল সাহেবকে কেন সাধারণ গেট দিয়ে, সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের করা হলো? এবং জানি পূর্ব ঘোষিত কর্মসূচি আওয়ামী লীগের, যে তাদেরকে প্রতিবাদ জানানো হবে, কালো পতাকা দেখানো হবে, ডিম থেরাপি দেওয়া হবে, সবই ওপেন সিক্রেট। এখানে সিক্রেট কিছুই নেই। উত্তপ্ত পরিস্থিতি, জ্যাকসন হাইটে হাতাহাতি হয়েছে, সেরকম একটা জায়গা দিয়ে ফখরুল সাহেবকে কেন বের করা হলো? তারপরে আরো মজার ঘটনা, আপনার বিএনপির লোকরা ওখানে উপস্থিত ছিল। এয়ারপোর্টের সামনে বিএনপির প্রায় 150-200 নেতাকর্মী উপস্থিত ছিল। তারা কিছুক্ষণ ওখানে থেকে ব্যানারও ছিল, তারেক জিয়ার নামে স্লোগান দিয়ে, তারেক জিয়ার নামে স্লোগান দেয়, কথা দিলাম তারেক ভাই রাজপথ ছাড়ি নাই। তারা মনে হয় বিরোধী দলে, মানে নিউ ইয়র্কের রাজপথ ছাড়ে নাই আওয়ামী লীগের ভয়ে, এই স্লোগান দিল। ফখরুল সাহেব বের হওয়ার ঠিক আগে আগে তারা সবাই চলে গেল। কেন গেল ওখানে? তারা ইউনূসের জন্য গেছে না ফখরুল সাহেবের জন্য গেছে? তো ফখরুল সাহেব বের হওয়ার আগেই তারা এয়ারপোর্ট ত্যাগ করলো তারেকের ফোনে, বের হয়ে যাও। তারপরে ফখরুল সাহেব পড়ল তোপের মুখে। এই প্রথম আমি মনে করি রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের 15.5 বছর টানা, আরো 5 বছর, সেই সময় তো ফখরুল সাহেব এত বড় নেতা ছিলেন না, সে তো ছোটখাটো নেতা ছিলেন 96 সালে। কিন্তু এই 15 বছরে দীর্ঘ সময় ধরে ফখরুল সাহেব মহাসচিব, ভারপ্রাপ্ত, তারপরে মহাসচিব, তাকে গ্রেপ্তারও করা হয়েছে, কোনোদিন হাত করা পড়া হয় নাই। ভিআইপি গাড়িতে করে তাকে আদালতে নেওয়া হয়েছে, ইয়ে করা হয়েছে। আওয়ামী লীগের কর্মীরা তার দিকে ফিরে তাকায়ও নাই কোনোদিন। কিন্তু এই আমলে এত কাজ করেছে যে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী ধৈর্য সীমার বাইরে চলে গেছে। সেখানে একটা কিছু ঘটতে পারে জানি, সেই অপদস্থটা এই সময় তারেক জিয়া ঠিকই ফখরুল সাহেবকে করল।
এখন আমার কথায় যদি যুক্তি না থাকে, আমার কথা যদি অবান্তর হয়, আপনারা সেভাবে ট্রিট করবেন। আমি আমার বিবেচনায় যা মনে করেছি যে ফখরুল সাহেবের এই অপদস্থের জন্য তারেক জিয়ার দুরভিসন্ধিমূলক কাজ এবং তার নির্দেশনা পয়েন্ট টু পয়েন্ট তাকে কাজ করেছে এবং সর্বশেষ তাকে সেইভাবে মেলাইন করা হয়েছে, অপমান করা হয়েছে, যাতে করে প্রশ্ন আসে যে এরকম একটা বিতর্কিত লোককে বা এবং আমি সবসময় বলি যে তার মুখ থেকে যে সমস্ত মিথ্যা কথা বের করে, যেসব আজে বাজে কথা তার মুখ দিয়ে বের করানো হয়, তার স্ট্রেচারের লোক এরকম কথা বলার কথা না। ওই তারিখ দিয়ে ওই মাথায় যেহেতু ওই জিনিসের তাকে দিয়ে এইসব আজে বাজে কথা বলায়, মিথ্যা কথাগুলি বলিয়ে মানুষের মধ্যে তাকে বিতর্কিত করা, তাকে শত্রু হিসাবে চিহ্নিত করা এবং ৮-১০ জনের বিএনপির নেতাদের মতো গয়েশ্বর, মির্জা আব্বাস, রিজভী, এইসব টাইপের দুদু, এইসব টাইপ বুলু, এইসব টাইপের যদুমধু কদুর মতো পর্যায়ে মির্জা ফখরুলকে নিয়ে যাওয়া হয়েছে, যাতে তাকে নিয়ে যেন কেউ কোনো বড় স্বপ্ন, বড় পরিকল্পনা না করতে পারে। এই হলো এই বিষয়ে আমার কথা। আরেকটি ব্যাপার আলোচনা করার ছিল ফখরুল সাহেবের, এটা আমি কালকে কথা বলবো ওই ভারতীয় মিডিয়ায় একটা বক্তব্যের জন্য। আচ্ছা, সেটা যাই হোক, এখন খুব সামান্য করে বলি। ভারতীয় মিডিয়ায় এই সময় একটা পত্রিকা, সেখানে ফখরুল সাহেব সাক্ষাৎকার দিয়ে বলল যে আওয়ামী লীগ জাতীয় পার্টির নির্বাচনে আসা উচিত, আসুক তারা। এখন বিভিন্ন ধরনের চাপের মুখে এখন সে আবার বিবৃতি দিল, সে দেয় নাই, এই খালেদা জিয়ার অফিস থেকে, বিএনপি থেকে, যে না উনি এই কথা বলে নাই, ওরা ভুল বলছে। তো ফখরুল সাহেব তো জানেন নির্বাচন একটা হবে, সেই নির্বাচন হতে হবে আওয়ামী লীগ সহ। এটা উনি, ওনার নেতা তারেক রহমান, খালেদা জিয়া বা এই লেভেলের যারা আছে সরকারের বেশ বাইরে, ভিতরে বাইরে, সবাই জানে এটা হলো এখনকার সিদ্ধান্ত, ইনক্লুসিভ আওয়ামী লীগকে সহ নির্বাচন করতে হবে। এটা তারা জানে। আওয়ামী লীগকে বাইরে রাখলে এই দেশে কোনো নির্বাচন হবে না। সো ওই জানার থেকে ভুলবশত বা অনিচ্ছাকৃত বলা, যাই বলা, উনি এটা বলেছেন। এখন এটা নিয়ে কেলেঙ্কারি। ওনাদের স্বভাব হলো সকালে যদি কিছু বলে আর সেটা নিয়ে যদি বিতর্ক হয়, বিকালে সেটাকে প্রত্যাহার করবে, সেটাকে ডিনাই করবে। এরকম বহু ঘটনা আছে, বহু ঘটনা আছে যে আমরা এটা বলি নাই। কয়টা বলবো? দুইটা বলি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে যখন আমাদের সমুদ্র সীমা, বাংলাদেশের কাছাকাছি 1 লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জায়গা সমুদ্র সীমা বঙ্গোপসাগরের, আমরা যখন উদ্ধার করল প্রধানমন্ত্রী আদালতের, আন্তর্জাতিক আদালতের মামলার মাধ্যমে, তখন এই বিএনপির ফখরুল ইসলাম আলমগীরও ধন্যবাদ জানিয়েছে। ঠিক তার পরের দিন তিনি ধন্যবাদ প্রত্যাহার করেছে। আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি যখন করা হলো, তখন তিনি বললেন যে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চাই না। আবার 2 দিন পরে পোলো গ্রাউন্ডে 11ই মে পোলো গ্রাউন্ডে বক্তৃতায় বলেছে আজকে 18 কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। তার 5-6 ঘন্টা পরেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং 12 তারিখে সকালবেলা অবৈধ সরকারকে অভিনন্দন জানিয়ে আনন্দিত বলেছে আমরা এতে আনন্দিত। তো এই হলো বিএনপির চরিত্র। যখনই যেটা একটু বেকায়দায় পড়বে তখন সেখান থেকে বেরিয়ে যাবে, যার জন্যই তারা আস্তে আস্তে জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ভোটের রাজনীতিতে শূন্যের কোঠায় চলে। শূন্য বলতে সিটের ক্ষেত্রে আর কি। একটা গ্রুপ তো আওয়ামী লীগকে পছন্দ করে না, বিরোধী, সেটা তো তারা উপায় নাই, ভোট দিব। কিন্তু এখনকার পজিশন উল্টা, এখন মানুষ তাদের বিকল্প পেয়েছে, জামাতকে। সো যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। তো আজকে এই আলোচনা করে শেষ করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।